বন্ধু ওয়েস্ট পেপার বিন রেডি করছে। ওয়েস্ট পেপার বিন আমাদের একেবারে যাত্রার সঙ্গী, সমস্ত যাত্রার সঙ্গী। যে কোনো ওয়েস্টেজ এই ওয়েস্ট পেপার বিনে রাখা হবে এবং তারপরে আমরা জায়গা মতো সেটাকে ডাক করবো। একদম। তো গুড ইভিনিং বলছি ঠিকই, কিন্তু এই মুহূর্তে 11টা বাজতে একদম মধ্যরাত্রির হতে ঠিক আর 1 ঘন্টা বাকি। নতুন সফরের শুরু, নাইট জার্নি, নাইট ড্রাইভ, এবং আবার হচ্ছে যে পাহাড় এবং জঙ্গল। এর আগে সমুদ্র আর জঙ্গল করলাম, আর এবার জঙ্গল আর পাহাড়। এই হচ্ছে কথা। উত্তরবঙ্গ আবার, এবং রাতের জার্নি, রাতের সফর। একটু দেরি করে বেরিয়েছি আজকে 10টার পরে বাড়ি থেকে বেরিয়েছি, এবং ইনিশিয়াল ল্যাগ থাকে, ইনিশিয়াল ল্যাগ কাটিয়ে আমরা এই মুহূর্তে চাকদা পার করলাম। একেবারে সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন অবশ্যই। খবরাখবর দিতে যাবো, এটা বলাই বাহুল্য। আর সমস্ত অভিজ্ঞতা অ্যাজ ইউজুয়াল আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে কথা। আর রোড ট্রিপের গল্প অবশ্যই করবো খানিকটা, রোড ট্রিপের গল্প। এবং আজকে আমাদের অদ্ভুত একটা ব্যাপার হলো আর কি, সেই গল্পই করব, রোড ট্রিপের গল্প। সঙ্গে থাকুন, সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন। রোড ট্রিপের গল্প অবশ্যই করতে যাব। সামনের বোর্ড বলছে ডালখোলা 261, মালদা 135, বহরমপুর 7। অ্যাকচুয়ালি আমরা বহরমপুর বাইপাস ঢুকব, বাদিকে বলরামপুর হল্ট, আমরা ঢুকে যাব বহরমপুর বাইপাস, বহরমপুর শহরকে বাঁহাতে রেখে। ঘড়ি বলছে 12:54। যে খবরটা আপনাদের দেব সেটা হচ্ছে যে 3টে জায়গায় এই রাস্তার উপরে ফ্লাইওভারের কাজ চলছে। 1 দেবগ্রাম, 2 বেলডাঙ্গা, 3 ভাবদা, আর হচ্ছে যে সারগাছির মাঝামাঝি জায়গা। 3টে জায়গায় ফ্লাইওভারের কাজ চলছে। আর 3টে জায়গায় ফ্লাইওভারের কাজ চলার জন্য এই 3টে জায়গায় রাস্তার অবস্থা একটু খারাপ, এবং সার্ভিস রোডগুলো দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এবং সার্ভিস রোডগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো এটা কিন্তু বলা যাবে না। সারগাছি আর ভাবতার মধ্যিখানে যে ফ্লাইওভারের কাজটা চলছে লেভেল ক্রসিংয়ের ওপর দিয়ে, রেলওয়ে লেভেল ক্রসিংয়ের ওপর দিয়ে, সেখানে কিন্তু জ্যামটা ভালোই হচ্ছে। এই রাত্রির 1টার সময় প্রায় 1 কিলোমিটার জ্যাম দেখে এলাম। ফ্লাইওভারগুলো হয়ে গেলে কিন্তু আবার রাস্তার চেহারা খানিকটা হলেও বদলাবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রোড ট্রিপের গল্প করবো বলছিলাম। আজকে সন্ধ্যে 7টা অবধিও ঠিক ছিল না আমরা কীভাবে আসবো বা আদৌ আসবো কিনা। এই হচ্ছে রোড ট্রিপের মজা। সন্ধ্যে 7টা অবধি জানি না আসতে পারবো কি পারবো না। ঘরদোর ঠিক করা আছে, জায়গা ঠিক করা আছে। তো দুম করে বেরিয়ে পড়লাম। দুম করে ঠিক হয়ে গেল না বেরোবো, তো বেরিয়েই পড়লাম। জামা কাপড় যেটুকুনি ছিল প্রায় কাঁথা কম্বলের মতো করে আর কি ভরে নেওয়া হলো। আর যেহেতু আমরা রোড ট্রিপ মাঝে মধ্যেই করি, তাই খানিকটা অভ্যেস যেহেতু আছে, এবং জিনিসপত্র খানিকটা যেহেতু গোছানো থাকে, আমাদের বেরিয়ে পড়তে কিন্তু অসুবিধা হলো না। রোড ট্রিপের এই একটা মজা, যেহেতু ট্রেন ধরার তাড়া নেই, বাস ধরার তাড়া নেই। আপনি নিজের মতো করে আপনি আইটিনারি নিজে সেট করবেন। তাই যেটা মনে হচ্ছে হবে না, সেটা যদি একবার আপনি মনে করেন তাহলে কিন্তু সেটা হইয়ে ফেলা যায়। এই হচ্ছে কথা। একদম বহরমপুরের গঙ্গার উপরে আমরা এই মুহূর্তে। তো পলসন্ডায় দাঁড়াবো, পলসন্ডায় টি ব্রেক নেব। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে 2টো হচ্ছে যে সলিড ব্রেক আপনি নিতে পারেন, 2টো সলিড জায়গায়। নিশ্চয়ই আপনাদের দেখাবো, আগেও আমি দেখিয়েছি। একটা হচ্ছে এই পলসন্ডা পাপ্পু ধাবা, আর একটা হচ্ছে ডালখোলা পেরিয়ে ওখানে একটা পাম্প আছে, পাম্পের গায়ে একটা হচ্ছে ধাবা আছে, এবং ভোরবেলা সেই ধাবায় দুরন্ত চা পাওয়া যায়। নিশ্চয়ই দেখাবো, সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন। ওয়াশরুমের খোঁজ খবরও দেবো। যারা রোড ট্রিপ করেন তারা ওয়াশরুমের খোঁজ করাটাই স্বাভাবিক। ওয়াশরুমের খোঁজও নিশ্চয়ই দেবো, বাকিবাদ অভিজ্ঞতা শেয়ার করব। চলুন এগিয়ে যাই, দেখা হচ্ছে। ঘড়িতে ঠিক 1:30। আমরা পলসন্ডা পেরিয়ে এই পাপ্পু ধাবায় থামলাম, এবং রাতে 1 কাপ কফি
দুরন্ত লাগে। উত্তরবঙ্গে যখনই যাই এইটা একটা পিট স্টপ, একদম এখানে দাঁড়াবোই। আপনি খাবার যেমন পাবেন তেমনি 24/7 এটা খোলা থাকে। আর তার থেকেও বড় কথা, ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ফলে এটা একটা একদম নর্মাল একটা পিট স্টপ হয়ে দাঁড়িয়েছে, একদম দাঁড়াবোই বাপু ধাবাতে। তো কফি খেয়ে নেওয়া, চাঙ্গা হয়ে যাওয়া, এই হচ্ছে কথা। যারা পান ভালোবাসেন, এখানে কিন্তু সুন্দর পানও পাওয়া যায়, এই খবরটাও দিয়ে রাখলাম আপনাদের, দারুণ পান পাওয়া যায়। তো হচ্ছে কথা, আমি ইচ্ছা ছিল একটু স্যান্ডউইচ খাবার, কিন্তু এই মুহূর্তে স্যান্ডউইচটা নেই। তো ঠিক আছে, কফি দিয়ে আজকে চালিয়ে নিলাম, আর রুটি খাওয়ার ইচ্ছে নেই। তো হচ্ছে কথা। তো একটা ভালো খোঁজ দিয়ে রাখলাম খাবার জায়গার। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, অভিজ্ঞতা শেয়ার করতে করতে যাবো, একদম গল্প করতে করতে। আশা করি ভালো লাগবে। আপনি যখন ফারাক্কার ব্রিজটা পেরোচ্ছেন, সেই সময় পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, বিশেষ করে সেটা যদি দার্জিলিং মেল হয়, দেখতে দারুণ লাগে। একদম দার্জিলিং মেল, নস্টালজিয়া। দার্জিলিং মেলের সাথে এর আগেও দেখা হয়েছে ফারাক্কা ব্যারেজে, আজকেও দার্জিলিং মেলের সঙ্গে দেখা হলো। হ্যাঁ, তো ঘড়িতে 2:57, আমরা ফারাক্কার ডান দিকে যে নতুন ব্রিজ, সেই নতুন ব্রিজের আলো দেখা যাচ্ছে। রোড ট্রিপ সবসময় আনন্দের, নিঃসন্দেহে। আর সেটা যদি হবে কি হবে না, বা অনিশ্চয়তায় যখন ঘেরা থাকে, সেই অনিশ্চয়তাটা যখন একটা নিশ্চিত বিষয়ে পরিণত হয়, তখন সেটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে, এটা বলাই বাহুল্য। আমাদেরকে অবশ্যই আজকে সেভাবে দেখা যেতে পারে। একেবারে অনিশ্চিত ছিল, বলছিলাম আজকে এইভাবে আসবো, মানে আমরা কেউই ভাবিনি, আমরা দুজনের কেউই ভাবিনি। আর সকালেও যখন ঘুম থেকে উঠলাম, তখনও জানি না যে আসা হবে না অ্যাকচুয়ালি তখনও অবধি জামা কাপড় দুরস্ত, একটা ব্যাগ অবধি বের করার কথা আলোচনা হয়নি। আমি বোধহয় বাইকে আসবো করছিলাম। তো এই হচ্ছে কথা। অবশেষে বেরিয়ে পড়া আর চলে আসা, রাস্তা মোটের ওপর ভালো। আর যেটা বলবো সেটা হচ্ছে যে আমি সবসময় বলি, আমি যেহেতু রাতেই খুব পছন্দ করি এই রাস্তায় রোড ট্রিপ করতে। রাতে যেহেতু লোকাল ভেহিকেলগুলো থাকে না, ফলে খুব আরাম করে ড্রাইভ করা যায়। দেখুন, আমি একদম মানে খুব আরাম করে ড্রাইভ করে এলাম। আমি খুব বেশি তুলছি গাড়ি স্পিড, সেটা হচ্ছে 85-90, তার বেশি না। একদম রেস্ট্রিক্টেড একটা স্পিডে আরাম করে ড্রাইভ করতে করতে চলে এলাম। বাড়তি কোনো ব্যারিকেড নেই, বাড়তি কোনো ঝামেলা নেই, লোকাল ভেহিকেল নেই, সুন্দর চলে এলাম। আপনারা যারা রোড ট্রিপ করবেন ভাবছেন বা রোড ট্রিপ করেন, আমি তাদের বলবো যে আপনারা বাইক নিয়ে হোক, গাড়ি নিয়ে হোক, আপনারা কিন্তু রাতে রাইড বা ড্রাইভ আপনারা করতেই পারেন। আবার দেখা হচ্ছে, চলুন আবার কথা হচ্ছে। মালদা বাইপাস চলে এলাম। ট্রিপে বলছে 275.8, বাঁ দিকে চলে গেল মালদা শহর। আমরা ডান দিক কাটবো। ঘড়িতে 4:45, আকাশ এখনো ফর্সা হয়নি। আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম মালদা। এবং রাতের ড্রাইভের এটা একটা মজা, যে রাতের ড্রাইভে আপনার সঙ্গী সাথীর অভাব নেই। সঙ্গী সাথী প্রচুর থাকবে, লরি থাকবে, বাস থাকবে, অন্যান্য ছোটোখাটো ভেহিকেল থাকবে, কিছু প্রাইভেট ভেহিকেল থাকবে না যেটা, সেটা হচ্ছে লোকাল ভেহিকেল। সেই জন্য ড্রাইভটা খুব আরামদায়ক। আর আমার যেটা মনে হয়, আমরা যদি দুটো পোর্শনে ভাগ করি, ফারাক্কার আগে আর ফারাক্কার পরে, ফারাক্কা পেরিয়ে অ্যাকচুয়ালি ডালখোলা অবধি, আমি একদম স্পেসিফিক বলছি, ডালখোলা অবধি কিন্তু রাস্তা নর্মালি আমি দেখেছি, বছরের বিভিন্ন সময় এসে দেখেছি, রাস্তা কিন্তু নর্মালি ভালো থাকে। এই জায়গাটায় অনেক টান চালানো যায়, আপনি দিনের বেলা এলেও টান চালাতে পারবেন। চলুন আবার রায়গঞ্জে দেখা হচ্ছে। সাপটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামনে, দুরন্ত।
পূর্ণিমার চাঁদ একেবারে একদম। আমরা রায়গঞ্জ বাইপাস জাস্ট রূপাহাট ছাড়িয়ে গেলাম। নন্দিত অনেকক্ষণ ধরে চাঁদটার ভিডিও করার চেষ্টা করলো, অনেক কষ্ট করে। এই মুহূর্তে সে একেবারে আমাদের সামনে, দারুণ। 4:45 বাজে, 4:46, 351 কিলোমিটার পার করলাম। অ্যাকচুয়ালি রাত্রেবেলা ড্রাইভ করলে উত্তরবঙ্গের দিকে ডালখোলা আমরা ঢুকি ভোর ভোর। ইসলামপুর যখন যাই বা ইসলামপুর বাইপাস ফর্সা হয়ে যায় আকাশ, এটাই নর্মাল ফেনোমেনা। তো এইবারও তার ব্যতিক্রম হবে না, কিন্তু একটু পিছিয়ে আছি সময়ের দিক থেকে, যেহেতু একটু দেরি করে বেরিয়েছি। নর্মালি 9টায় বেরোই, আজকে একবারে বাড়ি থেকে বেরিয়েছি 10টা। টুয়ার্ডস রায়গঞ্জ, টুয়ার্ডস ডালখোলা রাস্তাটা অনেক বেশি ভালো। যতবার এসছি, যে মরশুমে এসছি তখন সেভাবেই দেখেছি আর কি, সেই মরশুমেই দেখেছি। তুলনামূলক রাস্তাটা কিন্তু এদিকের ভালো। এবং আপনি যদি দিনের বেলাও থাকেন, আমি বলছিলাম ব্যারিকেড কিন্তু কম থাকে, রাত্রেবেলা তো কোনো ব্যাপারই নেই, সুন্দর চালাবেন আপনি একদম। তো আপনারা আউট অফ দ্য ব্লু কিন্তু বেরিয়ে পড়তে পারেন। উত্তরবঙ্গ এখন আউট অফ দ্য ব্লু বেরিয়ে পড়লে এখন সম্ভব আসা, ভালোভাবে আসা সম্ভব। আপনি বাইকে আসুন, আপনি গাড়িতে আসুন, ট্রেনের টিকিটের অপেক্ষা নাই বা করলেন, হচ্ছে কথা। চলুন আবার দেখা হচ্ছে ডালখোলা পেরিয়ে। একদম ঘড়িতে একদম 6:05, আলো ফুটে গেছে। আমরা দাঁড়িয়েছি একদম ডালখোলা পেরোনোর পর যে টোল, সেই টোল ছাড়িয়ে বাঁ হাতে ভারত পেট্রোলিয়ামের একটা পেট্রোল পাম্প আছে এবং তার লাগোয়া একটা ধাবা। এবং এই ধাবাটায় একেবারে ভোরবেলায় থেকে চা পাওয়া যায়, একদম ভোরবেলা থেকে। আপনি যত ভোরেই ঢুকুন, আপনি এই ধাবায় কিন্তু চা পাবেন একদম। আর একটু বেলায় আসলে এই ধাবার খাবার কিন্তু খুব ভালো, এটা বলে রাখলাম আপনাদের। আর ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম কিন্তু এখানে আছে। সমস্ত শিলিগুড়ির বাসগুলো এসে দাঁড়ায়, আমি দেখাতেই পারছি নিশ্চয়ই। ফলে এখানকার বলাই বাহুল্য ব্যবস্থা খুবই ভালো। এই হচ্ছে কথা। চা খেলাম, ফ্রেশ হলাম, সেই পলসন্ডায় কফি খেয়েছি, তারপরে আর দাঁড়াইনি, টানা এসছি। তবু আজকে একটু লেট। অ্যাকচুয়ালি 7টার মধ্যে শিলিগুড়ি নর্মালি ঢুকি, আজকে একটু দেরি হবে। ঠিক আছে, ধীরে সুস্থে সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। এখনও বেশ খানিকটা কথা বলবার আছে আর অনেকটা দেখানোর আছে। একদম আমি নিশ্চয়ই সূর্যি মামাকে দেখাতে পারছি, সূর্যি মামা উঠেছেন। অ্যাকচুয়ালি যে কথাটা বলার জন্য ক্যামেরাটা চালু করলাম সেটা হচ্ছে যে পরে কি হবে জানি না, এই মুহূর্তে আমি দেখছি ডালতলা থেকে কিষানগঞ্জ পেরিয়ে হচ্ছে যে রাস্তা কিন্তু বেশ ভালো, একদম মানে সারফেস একেবারে স্মুথ। দুজনে চা খেয়ে একদম টান কিষানগঞ্জ পেরিয়ে গেছি আমরা। এখন কথা হচ্ছে যে ডালখোলা দাঁড়াবার আগে প্রচুর কুয়াশা, ক্লান্তি, সব মিলিয়ে একটা বেশ আবেশ আসছিল আর কি। চাটা খেয়ে কিন্তু ফাইন, গলাটা শুনে আমার বুঝতে পারছেন, চাটা খেয়ে কিন্তু একদম ফ্রেশ হয়ে গেলাম। একদম সকাল, কুয়াশার চাদর মোড়ে দেখতে এগিয়ে যাওয়া। সকালবেলায় ফাগুন হাওয়ায় করেছি যে দান, শুনতে চলে এলাম একেবারে বাগডোগরা, ফুলবাড়ি, যেখান থেকে কেটেছে মানে ঘোষপুকুর। ঘড়িতে 7:14, এখন অবধি পেরিয়েছি 509 কিলোমিটার। অনেকটা দেরি করে বেরিয়েছি, রাত্রি 10টায় বেরিয়েছি। তারপরেও এই সময় 7:14 সকালবেলা ঢুকে গেলাম বাগডোগরা। এখান থেকে 13 কিলোমিটার দেখাচ্ছে। বাগডোগরার একেবারে চা বাগানগুলো দেখুন, ভোরের চা বাগান। এবারে পৌঁছে গেলাম 7:15 আগে। রাতে ড্রাইভ করেছি বলেই এটা সম্ভব, নইলে হয়তো সম্ভব ছিল না। হ্যাঁ, একটু মাঝে
একেবারে শরীর টানে না এরকম না, শরীর একটু একটু টানে, বাট সেই টানটুকুকে যদি আপনি সামাল দিতে পারেন তাহলে কিন্তু সকালবেলা একেবারে ফ্রেশ, একেবারে মনে একেবারে তাজা দুটো চোখ নিয়ে আপনি কিন্তু মানে প্রকৃতির একেবারে খুব কাছে একেবারে আপনি কিন্তু এসে পৌঁছে যাবেন। একেবারে ডুয়ার্সের করিডোর বলুন বা পাহাড়ের করিডোর বলুন, যাই বলুন, সেখানে একদম ডান দিকে দুরন্ত চা বাগান দেখা যাচ্ছে, দুরন্ত চা বাগান ডান দিকে। বাগডোগরার চা বাগানগুলো সত্যি মনোমুগ্ধকর, ভালো লাগে। ডুয়ার্সের চা বাগানও দেখাবো আপনাদের, নিশ্চয়ই দেখাবো ডুয়ার্সের চা বাগান। তো যেখানে যাব সেটা মংপং। মংপং মানে কালিম্পং, একেবারে কালিম্পং ডিস্ট্রিক্টের করিডোরে, এটা ডুয়ার্সের করিডোর বলা যায় মংপং। আমি কোনোদিন একটা জায়গায় এতবার ফিরে যাইনি, এবং আমার জন্য বন্ধুকেও যেতে হয়। বন্ধুর হয়তো অতটা পছন্দের জায়গা না, কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের জায়গা। আমি হয়তো এটা নিয়ে 14 বার বা 15 বার আমি হয়তো যাচ্ছি মংপং, মেবি হতে পারে। এরকম অনেকবারই হয়েছে যে আসার সময় গেছি মংপং, পর ফেরার সময় গেছি মংপং, এরকম হয়েছে। হ্যাঁ, এই জায়গাটায় আমি যেভাবে ফিরে ফিরে আসি, আমি অন্য কোনো জায়গায় সেভাবে আমি ফিরে ফিরে চাইনি, কোনোদিন চাইনি। তো এই হচ্ছে একটা ব্যাপার, আমার খুব পছন্দের জায়গা, খুব প্রিয় জায়গা। কি কি আছে গিয়ে দেখাবো, যারা এখনো দেখেননি তারা সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। আমি গিয়ে নিশ্চয়ই মংপংকে দেখাবো, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। আমরা দার্জিলিং মোড়, বাঁদিকে গেলেই এই দার্জিলিং 77 আর কার্শিয়াং 45, ঘড়িতে 7:37। আমরা পার করলাম 532 কিলোমিটার। রাতে ড্রাইভ করলে সময় আর দূরত্বের হিসাবটা কীরকম থাকে আমি আরও একবার আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। রাতে ড্রাইভ করলে এই সুবিধাটা আছে, আপনি যদি আউট অফ ব্লুও বাড়ি থেকে বেরিয়ে পড়েন, আপনি কিন্তু সময়ের মধ্যে আপনি কিন্তু চলে আসতে পারবেন রাতে ড্রাইভ করলে একদম। আগের বার এসেছিলাম বর্ষার পরে, মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির একেবারে অন্য রূপ ছিল, আর এই মুহূর্তে আর এক রকম রূপ পরিগ্রহ করেছে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এটা মেঘের চাদরে প্রকৃতি মুড়ে আছে এই মুহূর্তে এই অঞ্চলে। তো এই দেখতে দেখতেই এগিয়ে যাওয়া, একদম 8টা বাজে, একেবারে 8টা বাজে। 10 ঘন্টা আমাদের সময় আমরা অতিবাহিত করলাম, পেরোলাম 544 কিলোমিটার। সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন, মংপং দেখাবো, ডুয়ার্সের করিডোর, দারুণ লাগবে। কেন আমি ফিরে ফিরে আসি নিশ্চয়ই সেই কথাগুলো বলবো, তারপরে ব্লগটা শেষ করব। আশা করব যে আপনাদের উৎসাহ যোগাবে আমার এই ব্লগ, বা আপনাদের উৎসাহ যোগাতে সাহায্য করবে। কিন্তু দেখুন, আমি সারা রাত ড্রাইভ করেছি এবং আমার মুখ চোখ দেখে বুঝতে পারছেন ক্লান্তি অবশ্যই আছে, কিন্তু দিনের ড্রাইভের যে ক্লান্তি, সেই ক্লান্তিটা কিন্তু রাতের ড্রাইভে নেই। রাতের ড্রাইভে যদি দিনের ড্রাইভের মতো সেম ক্লান্তি থাকতো, তাহলে বোধহয় আমি এত ফ্রেশ এই মুহূর্তে থাকতে পারতাম না। তো এইটা হচ্ছে কথা। এই কথা বলতে বলতেই এগিয়ে যাওয়া, বন্ধু একেবারে খুব খুশি, প্রিয় জায়গা বন্ধু ডুয়ার্স। আবার বন্ধু আসছে, এবার শুধু ডুয়ার্স না, এবার খানিকটা পাহাড়ও হবে। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। সেবকের এই জায়গাটা এলেই মনটা ভালো হয়ে যায়, কারণ পাহাড়গুলো হাতছানি দিয়ে ডাকে, পাহাড়ের সিলুয়েটগুলো খুব স্পষ্ট হয়ে ওঠে। সেবক ঢুকে গেলাম। বাঁহাতে পড়বে সেবক কালীবাড়ি, বাঁহাতে পড়বে সেবক কালীবাড়ি। এই হচ্ছে সেবক কালীবাড়ি। চলো এগিয়ে যাই। আর সেবক কালীবাড়ি পেরিয়ে পরের মোড়ে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে করোনেশন ব্রিজ। অবশ্যই এটা দ্রষ্টব্য। দেখুন, এইভাবে গাড়ি থামিয়ে ছবি তুলছে, এটা তোলা ঠিক না, কিন্তু যাই হোক, কি করা যাবে, বহুদূর থেকে এসছে, বোঝা যাচ্ছে কর্ণাটকা থেকে এসছে। তিস্তাকে একবার দেখিয়ে রাখি। একদম, এইবার আমরা ঢুকে যাব
কালিম্পং জেলা। দেখুন ডান দিকে লেখা আছে ওয়েলকাম টু কালিম্পং ডিস্ট্রিক্ট। আর এখান থেকে 2 কিলোমিটার গিয়েই আমরা মংপংকে পাবো। চলুন নিশ্চয়ই দেখাচ্ছি। করোনেশন ব্রিজের পর থেকে আপনি ওই রাস্তা ধরে এগিয়ে আসলে আপনি দেখতে পাবেন এই মংপং এডিপিসি, বাঁদিকে পড়বে মংপং থানা, আর তার উল্টো দিকে আপনি একটা গেট দেখতে পাবেন। ওই গেটের মুখেই দেখবেন লেখা আছে মংপং ইকো ট্যুরিস্ট রিসোর্ট। আপনি দেখতে পাবেন ওয়েলকাম টু মংপং ইকো ট্যুরিজম সেন্টার। এবং এখান থেকে ডান হাত ঢুকলেই আপনি পেয়ে যাবেন মংপং। আমি জানি না আমার এত ভালো লাগে আপনাদের কীরকম লাগবে, তবে প্রকৃতিপ্রেমী মানুষ আপনি হলে আপনার অবশ্যই ভালো লাগবে। আমি বলছিলাম মংপংয়ে কি আছে। মংপংয়ে আছে জঙ্গল, দেখছেন মংপংয়ের জঙ্গল। মংপংয়ে আছে অনবদ্য ময়ূরের ডাক। মংপংয়ের সামনে আছে তিস্তার একেবারে আদিগন্ত বিস্তৃত চর। আর কটেজটার ঠিক সামনে দিয়ে চলে গেছে ডুয়ার্সের রেল লাইন। রেলের হুইসেলের আওয়াজটা যখন আসে জঙ্গল ভেদ করে, তখন তার মাত্রা একেবারে অন্যরকম হয়ে যায়। একদম অসাধারণ অনবদ্য সেই হচ্ছে যে শব্দ। তো এই হচ্ছে সবটা মিলে মংপং, খুব ভালো লাগার জায়গা। আবার এসে তো এই হচ্ছে আমার প্রিয় মংপং একদম। ব্লগটা শেষ করতে হবে, ভেতরটা একবার একটু দেখিনি। অনেকগুলো মংপংয়ের আমার রিভিউ আছে। এনারা সব খুব ভালো মানুষ, সবার সঙ্গে দেখা হবে আপনারা এলে। আমার আগের ব্লগে আপনাদের সঙ্গে এনাদের পরিচয় করিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ছোটো ছোটো কটেজ আছে এখানে, 4টে কটেজ, ওদিকে টেন্ট আছে, আর মাঝখানে 2টো এক্সিকিউটিভ কটেজ। আমি একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে শেষ করব আজকের। এই হচ্ছে মংপংয়ের ঘর। একদম এইস্থেটিকটা অসাধারণ। ঘরের এইস্থেটিকটা অসাধারণ, এই জন্য আরও ঘরটা খুব পছন্দের আমার। অ্যাকচুয়ালি আমি ওই কোনার ঘরটায় থাকি। আমি এই প্রথম 12-13 বারের মধ্যে এই প্রথম এই ঘরটায় থাকছি। তো ব্লগটা শেষ করব। আশা করব ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আমি সময় আর দূরত্বের হিসাব আমি নিশ্চয়ই খানিকটা রাখার চেষ্টা করলাম। 558 কিলোমিটার পার করলাম। আমি ঢুকলাম 8:20 এখানে, আর বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত্রি 10টা। তো সময় আর দূরত্বের হিসাব যেমন একটা আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম, আর যেটা করলাম সেটা হচ্ছে যে রাতের ড্রাইভ আমি আমার মতো করে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করলাম। এই হচ্ছে কথা। আশা করব আপনারা যখন ড্রাইভ করবেন আপনাদের নিশ্চয়ই এই ব্লগটা কাজে লাগবে। আর আউট অফ ব্লু যদি কোনো দিন বেরিয়ে পড়েন তাহলে নিশ্চিন্তে বেরোবেন। উত্তরবঙ্গ আউট অফ দ্য ব্লু এখন কিন্তু আরামসে চলে আসা যায় একদম। আপনি বাইকে আসুন, আপনি গাড়িতে আসুন, কোনো চাপ নেই। তো এই হচ্ছে কথা। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন।